Ooh, right, right, Yeah, right, আমরা right. live. Okay. Right? So, hello internet. আজকে একটু লেট। জাস্ট 1 ঘন্টা। জাস্ট Hello, এক ঘন্টা। civilization. লাইভ ক্যারেক্টার রিড্র, সামহাও এটা ক্যারেক্টার রিডার এর মধ্যে পড়ছে। সো হ্যাঁ, তো সিও আজকে এক্সপ্লেন করো যে আমরা কি করছি, মানে বা কি করবো আর কি। হ্যাঁ, যে জিনিসটা আমরা লাস্টে মিনিট 15 ধরে বেশ ভালোভাবে ডিসকাস করলাম, টপিক খুঁজলাম, কনভার্স করলাম, ব্যান্টার করলাম, যোগ করলাম, কিন্তু নীরব মনে হয়নি সেটা স্ট্রিম করার যোগ্য ছিল, তাই আমরা সেটা অনলাইন পাঠাতে পারছি না। এনিওয়ে, তো আমাদের আজকে থিম বা যতদিন করবো ততদিনের থিম হলো যে আমরা তিনজনে, মিরাকুলাসলি রাজেশ ইনভলভ আছে আজকে, আমরা তিনজনে তিনটে মিথোলজিক্যাল ক্যারেক্টার, এন্টিটি, ফিগার, হোয়াট এভার পিক করেছি, এবং তিনটে কমপ্লিটলি আনরিলেটেড আর্ট স্টাইল যেটা আমাদের আপাতত পছন্দ, হঠাৎ মনে হয়েছে যে ইন্টারেস্টিং, এমন পিক করেছি। এবার আমরা আমাদের মিথোলজিক্যাল ক্যারেক্টারটা আমাদের ডান দিকে পাস করেছি এবং আমাদের আর্ট স্টাইলটা আমরা বাঁ দিকে পাস করেছি। তাই বেসিক্যালি আমরা প্রত্যেকেই অন্য দুজনের ক্যারেক্টার আর আর্ট স্টাইলটা পেয়েছি এবং সে দুটো নিয়ে আমরা আজকে আঁকবো। ইয়েস। এবার আমি পেয়েছি, আমি এখন ঠিক শিওর নেই ওটা উচ্চারণটা কি, বাট গন্ডভেরুন্ড। Yep, exactly. ওকে, Right গন্ধভেরুন্ড, pronunciation. এবং আমার স্টাইলটা হলো ওই ওই বইয়ের ইলাস্ট্রেশনে এচিং যেমন হতো, ওই 1800s এ ওরম টাইমটা। ওকে, মানে সাদা কালো এচিং, লাইন বেসড স্কেচি, হোয়াটএভার। আর নীরব তোমার? না, নীরবটা এখন বলো না, রাজেশ তোমার। ওকে, সো আমি যে ক্যারেক্টারটা আমাকে নিরজ দিয়েছে সেটা হচ্ছে সুকুওমি, জাপানিজ মুন গড, এবং যে আর্ট স্টাইলটা দিয়েছে সেটা আমি দিয়েছি। রেট্রোফিউচারিজম অ্যান্ড ম্যাক্সিমালিজম কোলিউডেড ইন সামথিং ওয়ে। দ্যাটস ইন দ্য ডেসক্রিপশন। বলো বলো, আর্ট স্টাইলটা আমার সাইড থেকে এসছে, এটা খুবই কালারফুল পপ আর্ট, পোস্টার আর্ট, কর্পোরেট মেমফিস তিনখানা মেশানোর একটা জিনিস। আর আমার থিমটা অবভিয়াসলি রাজেশের কাছ থেকে এসছে, সেটা তো যারা চেনে তারা বুঝতেই পারছে, তাই না? আর এবার নীরব। আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে কুথুলু। আমি বোধহয় ঠিকই বললাম আর কি, এটাই উচ্চারণ ওটার। কুথুলু, হ্যাঁ, যেটা ক্যানোনিক্যালি স্পিকিং ওই শব্দটা, ওর নাম আমাদের পক্ষে উচ্চারণ করা লিটারালি অসম্ভব। আপাতত আমরা কথুলু বলি। ওকে, আর অবভিয়াসলি এটা সিওর থেকে এসছে। আর আমাকে তাঞ্জোর পেন্টিং স্টাইলে, মানে ইন্ডিয়ান পুরনো পেন্টিং স্টাইলে ছবিটা আঁকতে হবে, যেটা রাজেশ আমাকে দিয়েছে, এবং সেটার এখনো আমি রেফারেন্স খুঁজে বেড়াচ্ছি যে কিরকম আঁকবো। ওকে, So, রিমেম্বার আমাদের yeah, 10 এবং মিনিট আমার কাছে ডেফিনেটলি এরকম স্টাইলটা। রেফারেন্স কালেক্ট করার। আমার রেফারেন্স কালেক্ট হয়ে গেছে, তো আমি আরম্ভ করছি। ওকে, গুড গুড গুড। আমি এটা কোনোদিনও এরকম বলবো না। স্টাইলে আঁকিনি, তাই ইয়া। আচ্ছা, এইটাকে কি ক্যালেন্ডার পেন্টিং বলে রাজেশ? ক্যালেন্ডার আর্ট বা তাঞ্জোর এরকম কিছু? পেন্টিং বলে, এক্স্যাক্টলি তাঞ্জোর পেন্টিং বলে, এটাই তার নাম। রাজেশ তো তোমাকে আচ্ছা, নামটা এটাই বলেই দিল, তুমি। না, আমিও তাই বললাম তাঞ্জোর পেন্টিং, কিন্তু ক্যালেন্ডার আর্ট গুলো এরকমই দেখতে হয় আর কি, বা হয়তো আমি ডিস্টিংগুইশ করতে পারছি না। তুমি ফের, আমি এখন দেখিনি রাজেশের লিঙ্কটাতে কি আছে, আমি জাস্ট টাইপও আছে দেখি। ক্যালেন্ডার আর্ট। আর অফকোর্স ক্যারেক্টারটা আমি আজ পর্যন্ত, মানে এর আগে পর্যন্ত নাম জানতাম না, আজকেই প্রথম শুনলাম। মানে এটা তো খুবই একটা থিমেটিক হচ্ছে, তাই না, যে নিরো একটা ওল্ড মানে কি বলবো এক্সকাভেশনে গেছে বা একটা মন্দিরে গেছে ইন্ডিয়ার, সেখানে গিয়ে দেখছে একটা তাঞ্জো স্টাইলে একটা কুথুলু আঁকা রয়েছে, এবং নিরো তখন ভাবছে কি করে হচ্ছে এটা, তাহলে কি এবং অবভিয়াসলি ওর মানে পাগল হতে আরম্ভ করেছে, বা স্যানিটি চেক গুলো প্রতি 5 মিনিট অন্তর করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার এই কথাটা কি মানে সেটাও নিয়ে যায় না, কিন্তু সেটাই তো আইডিয়াটা। জেনে গেলে আর কিছু রইলো বাকি। আমার কাছে বেশিরভাগ জিনিসগুলোই অজানা আর কি। নীরব, তুমি যত কম জানবে এই জিনিসটার ব্যাপারে তোমার পক্ষে তত কম ভালো, এক্স্যাক্টলি। কিন্তু তোমার কোনো অপশন নেই, তোমাকে জানতেই হবে। হ্যাঁ, তাহলে আর ভালো কি করে হলো? এটা হচ্ছে ভালোর নামে প্রহসন। I mean,
The elder deities do not care for your good and bad. হ্যাঁ, তা ঠিক। ওকে, ক্যারেক্টারটাকে দেখেও তাই খুবই মনে খুবই হচ্ছে। খুবই ভ্যারাইড আর্ট স্টাইল বাই দ্য ওয়ে। আর আমি রেকমেন্ড করবো তুমি গুগল ইমেজ সার্চে নামটা দিয়ে সার্চ করতে, কারণ অনেকগুলো ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন দেখবে তুমি কতগুলো। হ্যাঁ, নিরো যদি একটু গেম টেম খেলতো, নিরোকে বলতাম জয়েন করো আরকাম হরারে। এটা তো গেম খেলার জন্য নয়, জাস্ট ওই কার্ড আর্ট গুলো দেখে এবং লোকেশন গুলোর ডিসক্রিপশনটা দিয়েই কত কিছু করা যায়। কিন্তু না, এরা পড়বে না, কারণ পড়লে কমিক্স এর কাছাকাছি হয়ে যাবে। আর খেলবে না, কারণ আই সাপোজ খেললেও কমিক্স এর কাছাকাছি হয়ে যাবে। ওকে, তো আমার মনে পড়লো যে উপেন্দ্র কিশোর যে জাপানি দেবতাদের গল্প লিখেছিল, তাতে অ্যাপারেন্টলি এই ক্যারেক্টারটা ছিল যার নাম হচ্ছে চন্দ্রপতি। খুবই মাইনর ক্যারেক্টার। মানে ওর গল্পে মাইনর ক্যারেক্টার ছিল। ওকে, ঠিক আছে, কি কি গল্পটা কি ছিল? মানে জাপানি দেবতাদের ক্যাননটা নিয়ে গল্পটা, জাপানি দেবতা লিটারেলি গল্পটার নাম। শুধু আমি কোনো দিক দিয়ে মাইনর ক্যারেক্টার না। না না, ওই গল্পটাতে ওর লোর বেশি বলা হয়নি। গল্পটাতে যে দুটো ক্যারেক্টারের মেন কথা তারা হচ্ছে গগন আলো এবং তেজবীর। হ্যাঁ, ওয়েট, কি যেন, হ্যাঁ, কি নাম জানো? আমার সিলেবল গুলো কিছুটা ওর মতো ওরকম শুনতে। সামথিং নো সামথিং, দাঁড়াও। ম্যান, ওটা টুইন যেমন হয় আর কি, মানে এবার টুইন না হাজব্যান্ড ওয়াইফ ডিস্টিংগুইশ করা ডিফিকাল্ট, ওরকম টাইপেরই তো কনসেপ্ট গুলো হয়। um damn it, ওয়েট ওয়েট, কি কি বলছিল? গগন হোয়াট? গগন আলো যে হচ্ছে সানের গড, গডেস। ওকে, তা আমাদের আছে। এবং কি বলে তেজবীর। বুঝতে পারলাম না। তেজবীর হোয়াট ডাজ দ্যাট মিন? আমি জানি না, মানে অ্যাকচুয়াল জাপানিজ আমরা কি করে বলবো, বাট গগন হ্যাঁ, তুমি আলোরও গগনাটা বাদ দাও, সেকেন্ড ক্যারেক্টারটা আমি শব্দটাই বুঝতে পারিনি, আর তারপর মানেটা কি বলো? ওকে। তেজ মানে মানে এনার্জি, এবং বীর মানে পাওয়ার। পাওয়ারফুল। হোয়াট? তাও ও কি করেছিল? ও যেমন ও গগন আলোর গয়নাগুলো চিবিয়ে অনেক দেবতা উৎপন্ন করেছিল, আর গগন আলো ওর তলোয়ারটা চিবিয়ে অনেকগুলো দেবতা তৈরি করেছিল। বাট তার সঙ্গে তেজবীরের কি সম্পর্ক? ওকে ওয়েট, আমি গল্পটা খুঁজছি, দাঁড়াও, লেট মি ফাইন্ড। ওকে। সত্যি আমি আসলে ওকে জানিও না সুধানো মানে কি। আমি সুধানো সার্চ করি। ওকে, তেজবীরই ছিল ওই যে ওই 8টা মাথাওয়ালা না 7টা মাথাওয়ালা সাপটা অজগরটাকে মেরেছিল, জাপানিজ হাইড্রাটাকে। সুধানো মানে কি? ওরা ডেফিনেটলি সুধানো নমিত তো, বাট সুধানো মানে কি? একটা ও আছে মানে যখন একটা রাজা ফাজা কিছু তো হবে, মানে ওরম টাইপের রাজেশের মতো। এখানে বলছে যে তুমি হবে সমুদ্রের রাজা। একটা পরিষ্কার, আই মিন, হ্যাঁ, বাট আগেন তার সঙ্গে তো তেজের সম্পর্ক নেই। সুজানো মানেটা কি? আমি জাস্ট ওটাই জানতে চাই। ওদের নামে তো আবার কাঞ্জিও হতো না যে? এমন নয় যে লোকে ছয় ছয় বছর ধরে এটা অনেক ডিটেলে স্টাডি করেনি এবং আমি হঠাৎ করে ওর নামের মানে আবিষ্কার করবো যখন অলরেডি আমরা জানি না। বাট স্টিল, আমি মানে ওর 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 নাম থেকে তো ট্রান্সলেট করা হয়নি, ওদের পোর্টফোলিও থেকে ট্রান্সলেট করা হয়েছে। তেজবি কেন বলা হচ্ছে সেটা আমি বাট হুম ওকে, আমার তো সেটা ছিল না, অ্যাজ এক্সপেক্টেড। গুড। আর তার মধ্যে একটা মাইনার, তাদের থেকে ডেফিনেটলি মাইনার, সেটি আমি। হুম। ওকে। আমি একটা খুবই কি বলে ওই ইসেকাই অ্যানিমে মার্কা একটা ছবি পেয়েছি, সুকু আমি। অনেক পাবে, ও প্রচুর আছে। ছেলে থেকে আমি, মেয়ে থেকে আমি, মানে ভীষণ থেকে আমি, প্রচন্ড পরিমাণে বিগ বুক থেকে আমি, কি নেই? ও, ফিমেল ভার্সনও আছে। হ্যাঁ, অবশ্যই আছে। তুমি যদি পেটে কোনো ক্যারেক্টারকে অ্যাডাপ্ট করতে যাও, অলমোস্ট সার্টেনলি মানে 90% চান্স তারা ফিমেল হয়ে যাবে, যদি নাও হয়ে থাকে অরিজিনালি। হুম। ওকে, সারা একটা অব্দি আমার চান্স এটাকে কনসেপচুয়ালাইজ করা। দ্যাটস হোয়াট আই হ্যাভ গিভেন মাইসেলফ। ওকে। হুম। ইউ নো হোয়াট, ওই ছবিটা কি ছিল? আম, আহা,
ডেডালাস অ্যান্ড ইকারাস, তাই তো? ইকারাস। হুম। আমি ডিসাইড করলাম যে আমি এখন একটা আপসাইড ডাউন ক্যারেক্টারের ছবি আঁকতে পাচ্ছি না, তাই আমি ওকে রাইট সাইড আপই আঁকবো। সেই সানি সাইড রাইট আপ। সাইড আপ। হ্যাঁ, সানি সাইড সাইড আপ। আপ এগ পোচ। ও বাই দ্য ওয়ে, এগ কালকে পোচ। তুমি ও আচ্ছা, লাইভে আছি, পরে কথা বলবো, হয়ে যাবে। ওকে, ঠিক আছে। অ্যানাটমিক্যালি কারেক্ট হওয়ারও দরকার নেই। কুথুলু। আচ্ছা, ওই ইলাস্ট্রেশন গুলো কি হলো? ডন্টেস ইনফার্নো ছিল। There is no escape. তারপর নীরব, বলো কবে তুমি একটা R36S কিনছো? কি কিনছি আমি? ওই আমার এই পুচকে হ্যান্ডহেল্ড রেট্রো কনসোলটা। ও, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি কালকে এসে আমার ভাইকেও দেখাচ্ছিলাম, এবং ও বললো যে এটা খুব সুন্দর দেখতে, আমার কেনা উচিত। গুড গুড। কিনবো। আগে তো আমি একটা কম্পিউটার কিনবো আমার। ওয়েল, টেকনিক্যালি ওটাও একটা কম্পিউটার। হ্যাঁ, সে তো টেকনিক্যালি সবই কম্পিউটার। টেকনিক্যালি সবই একটা কম্পিউটার। আমার বাবা মা ভেবেছে যে কালকে ওই ভিআরটা অনি নিয়ে এসছে সিওর জন্য। এবার আমি অ্যাকচুয়ালি লিটারালি যখন রাহুলকে ডেমো দিচ্ছিলাম, তখন ভাবছিলাম আমি কাকিমাকে ডেকে বাধ্য করে ডেমো দেবো, কিন্তু তারপর ব্যাটারিটা ফুরিয়ে গেল, আর সেটা টাইমও হলো না, তাই আমি আর কিছু বললাম না। এটা সলিউশন হচ্ছে রাজেশ এটা কিনে ডেমো দিয়ে দিই। হ্যাঁ, আমি তো হুম। ইউজ করবো না, আমার কিনে খেলে সেই জালি স্টিম ডেক কেনার মতো অবস্থা হবে। তাতে কি হয়েছে? তুমি আর কি ইউজ করো? আর গালি তো এখন স্টিম ডেকটা ইউজ করছে, তাই না? হুম। এতে ডানা তো থাকে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমাকে যে ক্যারেক্টারটা আঁকতে বলা হয়েছে, আহ, ওই ওই বাইপিডাল ভার্সনটা ছাড়া, বাট হয়তো ওটাকে নিয়েও প্রত্যেকটা ভার্সন ডিস্টিংক্টলি পার্সিয়ান দেখতে। হ্যাঁ, পার্সিয়ার যে রয়্যাল ফ্যামিলি লোগোতেও তো এরকম একটা পাখি আছে। বোঝো, আমাকে রাজেশ বলেছে একটা ডোডুও না আঁকতে, তাই আমি ওর উইশটাকে অনার করে এখন খুব কষ্ট করে একটা না ডোডুও আঁকছি। সিমোর্গ। না না, আমি চেক করলাম, পার্সিয়ান পাখিটা খুবই মানে ওই রকম দেখতে, বাট একটাই মাথা, দুটো হ্যাঁ, মাথা নয়। একটা মাত্র তো বটেই। কিন্তু মানে এমনই ডানা ফানা গুলো ছড়িয়ে আছে, ওই মাথাটার পেছনে একটা মাথা লুকিয়ে থাকলেও কেউ আমি আশ্চর্য হবো না। না, সেটা তাহলে ওর দোষ। ও যদি ঠিক মতো মার্কেটিং না করে, আর তোমার কি করে? হুম। ও, সো লোড ওয়াইজও লোকে মানে কনফিউজ যে অ্যাকচুয়ালি মেল না ফিমেল। ওকে। তুমি সখী কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে আগেন, বড় পুরোনো গল্প, ওরকম জেনেরিক জিনিসপত্র নিয়ে তো ডিটেল দেওয়া নেই। হুম। আই গেস এর আছে, আমি সুদানো ওর দিদি, বউ, বোন, হোয়াট এভার, অলরেডি নাম বলে গেলাম, আমাদের আছে। হুম। ওকে। ও হ্যাঁ, আরেকটা সোর্স আছে ফর ইন্সপিরেশন, and that is
Ars Goetia. Perfect actually. এবার দিয়েছে আমাকে একটা কমপ্লিটলি কালার সাদা স্টাইল, তাহলে আমাকে পিক করতে হবে ভিজুয়ালি ইন্টারেস্টিং কোন জিনিসগুলো আমার লাগে। খুবই সুকুমার রায়েস্ক অ্যাকচুয়ালি। বেশ, নীরর মুখ দিয়ে কথা বলা বন্ধ হয়ে গেছে। রাজেশ তো এমনিতেই খুব একটা কথা বলে না, আর কি করার থাকতে পারে। আমি ক্রিয়াটাকে একটু ঘেটে ফেলেছিলাম, মানে এই টুল ফুল গুলো একটু নড়ে গেছে, আমাকে ওটা সেট করছিলাম। এবং তারপর ওকে। আবার সোজা করে দিলে। হুম। এবং কিছু একটা বলবো বলে ভেবেছিলাম, এবং মাঝখানে এটা করতে গিয়ে ভুলে গেলাম, ফট করে এটা কখন হয়ে গেল বুঝতে পারিনি। ট্রুলি ট্র্যাজিক। Truly tragic. রাজেশের লাইফটাই ট্র্যাজিক। সেটা কি আরো জানে না? জানে হয়তো। কি যেন নাম, আম, আহ, হাবরি না, ওয়েট, হাবরিম তো এ, সুমেরু। নেম, হ্যাঁ হাবরিমই, বোঝো খেলো। টু কমপ্লিকেটেড। বুয়ের, এটাই এর নাম, নাহিদা। প্র্যাকটিক্যাল স্টাইল। Oops. অ্যাজ ইউজুয়াল আমার কম্পিউটার আবার স্লো রান করছে। কিনে ফেলা, সব প্রবলেম সলভ হয়ে যাবে। হুম। এই সুযোগ ছিল অনেকে দিয়ে একটা আনিয়ে নিতে পারতো, একটা ডেস্কটপ। না, ড্রেসটা অনেকে দিয়ে আনাতে পারতো না, হ্যাঁ, ও বড় জোর একটা মিনিস ফর্ম আনাতে পারতো। এটা তো আমিও ভাবছিলাম নেব, মিনিস ফর্মের এই ট্যাবলেটটা নিলেও যথেষ্ট কাজে লেগে যেত। আমাদের তো পারতাম রাজেশ। আমি বলেছিলাম মিনিস ফর্মটা নিতে, নিলেও তখন পছন্দ হয়নি। তো মিশ্রম কেন ভি পছন্দ হবে থ্রিটা, না? আমার তো পছন্দ হয়েছে। মিনিস ফর্ম ভি3 ট্যাবলেটটা, তাহলে তুমি নাওনি কেন? ও ট্যাবলেটটা, আচ্ছা। ট্যাবলেটটা অবশ্যই কম্পিউটার হিসাবে ইউজ করা যায়, কারণ কম্পিউটার তো রে বাবা। As a tablet, হুম। it's actually not very good. But as a artist tablet, it's not very good. আসলে টু বি ভেরি অনেস্ট, সেটা হচ্ছে যে অনিককে আমার, মানে আমি যে কিছু আনতে বলবো, এই অ্যাপ্রোচটাই আমার পক্ষে খুবই ডিফিকাল্ট ছিল আর কি। হ্যাঁ, চিন্তা না, সেটা একটা খুব ভালো সলিউশন ছিল, কিন্তু সেটাও তোমাকে রাজেশ বলেছিল তোমার পছন্দ হয়নি। কি বলেছিল? আমাদের সঙ্গে আর্টহাম গেমটা জয়েন করতে। ও, হুম। আর তো কোনো চান্স নেই এমনিও। না না, আবার আর্টহাম গেম আরম্ভ হবে শনিবার রাত্রিরে। বাই দ্য ওয়ে, আমি এই ফ্রাইডে হয়তো লাইভ জয়েন করতে পারবো না। ট্র্যাজিক, কি আর বলবো বলো। হ্যাঁ, এটা আমি আমার
আমার ফ্যান বেসকে জানিয়ে রাখলাম যারা কেউ নেই। হ্যাঁ, সেই। নিরোর ফ্যান বেস। হ্যাঁ, আমার একার নয়, মানে আমি বলতে চাইছি আমাদের লাইভ এর ভার্চুয়ালের ফ্যান বেস। আমার কোনো ফ্যান নেই, আমাকে চিন্তা করতে হয় না। অ্যাটলিস্ট তোমার কি মনে হয়, তোমার কি কেউ ফ্যান আছে এখানে? না, আমার কেটে গেল কথাটা। আমার ফ্যান নেই। আমাদের আর গ্রুপে একজনই রয়েছে যার প্রচুর ফ্যান রয়েছে, সেটা হচ্ছে অনিয়ন। লিটারালি এটা গোটা ওয়েবসাইট ওকে, আছে। কিন্তু অনি তো আর আমাদের লাইভে আসছে না। তাহলে এটা তুমি তো কি বলছো দুঃখটা। যে অনি যদি আমাদের লাইভে আসে তাহলে ওর ফ্যানেরা আমাদের ফলো করবে? হ্যাঁ, হ্যাঁ, এবার কথা হচ্ছে, আমি এটা আগের দিন পিচ করার চেষ্টা করছিলাম, বাট কথা বলতে বলতে মাঝখানে ভুলেই গেলাম সিওরা আসার পরে। সেটা হচ্ছে, আমি আহ, ওই একটা স্পট সিওকে দেখাচ্ছিলাম যে জায়গাটা অনির বাড়ি খুব কাছে, তো আমরা বলছিলাম যে একদিন ওখানে আঁকতে যাব, তাহলে অনিকে বলা বলা যাবে যে এসো। এবং অনি যথারীতি বলছিল যে ও একা আঁকতেই পছন্দ করে, গিয়ে আঁকতে রাজি নয়। অনি থাকে ডোন্ট যাবো। ডক্স পিপল। too late. ওকে, I will consider অনি muting থাকে this না part ওখানে, later. কেন থাকবে? এবার তুমি রাজেশ বলো থাকতে তাহলে পারে। ওই স্পেসিফিক জায়গাটাতে উনি হ্যালো, ডেফিনেটলি থাকে না। ওই স্পেসিফিক জায়গাটা, যে স্পেসিফিক জায়গাটার নাম হ্যালো, এবার তুমি 4-5 বার আরো কয়েকবার বলো, বলো যে ওইখানে থাকে না। ভেরি। হ্যালো। এই হ্যাঁ, করেই একদিন নির্বাণে পৌঁছে যাবে। আমি নীরব এতক্ষণ তোমাদের নির্বাণে শুনতে পাচ্ছিলাম কোনোদিন না। পৌঁছবে না। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছিলাম। আমরা বলছি যে র্যান্ডম একটা পার্সনকে ডক্স না করলেই কি নয় লাইভ স্ট্রিমেতে? হ্যাঁ, সেটা আমি শুনতে পেয়েছি, তারপর আর আমি শুনতে পাচ্ছিলাম না কিছু। হাউ কনভিনিয়েন্ট। এবং সিওকেও আমি শুনতে পাচ্ছিলাম না। এবং তারপর আমি বললাম যে অনি তো কেন ওখানে থাকবে, ও তো ওখানে থাকে না, রাজেশ সেটাই থাকতে তো পারে আমি ওখানে। তখন বলছিলাম যে ওই একটা পার্টিকুলার জায়গার নাম চুজ করো যেটা অলরেডি বলেছো, এবং সেটা 1000 বার আরো রিপিট করো, এটা বলে যে না না এই ক্যারেক্টারটা ডেফিনেটলি এই জায়গাটাতে থাকে না। সেটা তো এক্স্যাক্টলি ডক্সিং এর অপোজিটটা, তাই না? হুম। লিগালি ডিস্টিংক্ট ডক্সিং। তাও আমরা একটা সেই লিস্ট বার করবো, করে বলবো এই 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 জায়গায় 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 অনি থাকে না, মানে ওয়ার্ল্ডের যত জায়গা আছে এই এই জায়গায় থাকে না। হ্যাঁ, সেটাই এর কথাই রইলো। লেটস সি তো আমাকে সেই কি গল্প আছে অ্যাপয়েন্টমেন্ট যে, করতে দেবে। গল্প আছে যে, কন্টিনিউ। ওই রাবণ বর চেয়েছিল ব্রহ্মার কাছে, সব অ্যানিমালের নাম নিয়েছিল কিন্তু মানে হিউম্যানদের নাম নেয়নি। সো অ্যাপারেন্টলি ও মানে যত ওয়ার্ল্ডের ক্রিচার আছে সবারই নাম পর পর করে লিস্ট মানে করেছিল আর কি। মানে বরটার পারপাসটা কি ছিল, মানে ওর পাওয়ারটা কি ছিল, দরকার ছিল? হ্যাঁ, ওদের থেকে ইমিউন হবে। ও আচ্ছা। মানে এক্সহস্টিভ লিস্ট দিয়ে যদি একটা পাওয়ারকে এস্টাবলিশ করতে হয়, তাহলে এটা আইডিয়াটাই বাজে ছিল। হ্যালো, ফিরে এসছি। হুম। আচ্ছা, বুঝি। আবার সে এসেছে ফিরিয়া। হ্যাঁ, মানুষের কি চিড়িয়া? না না, ওটা অন্য কবিতা। সবাই আওয়াজগুলো বারবার বেড়ে যাচ্ছে আমার দিক থেকে। হ্যাঁ, কারণ তোমারই গন্ডগোলটা হচ্ছে রাজেশ, এই নীরব, এই একই ব্যাপার। হুম। আর কি একটা করা যাবে? পার্টিকুলার লেয়ারকে কি মিরর করা যায়? হ্যাঁ, যান লেয়ারটাকে মিরর করে দাও, তাহলেই হয়ে গেল। লেয়ারটা রাইট ক্লিক করে, তাই তো? না, মেনু দিয়ে লেয়ারটা সিলেক্ট করে তারপর উপরে লেয়ার মেনুটা থেকে। রাইট, থ্যাংক ইউ। না থামলে কিছু করা যাবে না, তখন দেখবো। নট লাইক দ্যাট। এই যে কি করছে এটা, এটা আকাশকে মিরর করা নিয়ে এত চিন্তা? না না, আকাশ। আমি আমি আবার একটা গন্ডগোল করেছি, যা হোক। ওকে, বেশ।
আমি জানতে চাইছিলাম অ্যাটলিস্ট জিনিসটা যে করা যায় কিনা, এবং আমি করছিলাম এবং হচ্ছিল না, কারণ আমি বুঝতে পারিনি যে আমি এই দুটো জিনিসকে একই লেয়ারে এঁকেছি। আমি ভাবছি দুটো আলাদা লেয়ারে আছে, এবং আমি মিরর করছি এবং পুরোটাই হয়ে যাচ্ছে। ভাবছিলাম কি করে হচ্ছে, তারপর আমি রিয়েলাইজ করলাম যে ও আমি দুটোকে একটা লেয়ারই এঁকেছি। ট্রুলি ট্র্যাজিক। হুম। হ্যাঁ, আমার পোস্টটা আঁকা হয়ে গেছে। আমি এটাকে মানে কি বলে কি বল? ডিটেল করবো। আমি বলবো তুমি যেটা এঁকেছো ওটা হলো থাম্বনেলটা। হ্যাঁ, থাম্বনেল। হুম। আজকেও আমাদের তো কেউ কিছু বলছে না এখনো। তোমরা কি ও চেক তো ওটা করছো? না বললে আনসাকসেসফুল স্ট্রিম, তাহলে তো আমাদের কিছু করার নেই। না না, আমি জানতে চাইছি যে কেউ চেক করছে কিনা সেটা, মানে কেউ বলে তুমি থাকতে যদি পারে চেক না আমরা করো দেখছি কে না। চেক করবে রাজেশ? এই নীরব কাটামিট, এই দ্বিতীয়বার হলো আজকে এটা। হ্যাঁ, আমি চেক করলাম, এতক্ষণ করছিলাম না। কার পক্ষে বেশি ইনসাল্টিং? আমার মনে হয় নীরর কারোর পক্ষেই জন্য আই নয়। গেস। না, অ্যাটলিস্ট আমাকে বলতে হয়নি। না মানে আফটার অল নিরো ইজ নিরো, তাই না? অ্যান্ড নির্বাণ নির্বাণ। হুম। হুম, তা ঠিক। একদিন হ্যালো। আমি নির্বাণই হয়ে যাব নিরো থেকে। আমি তো রেকমেন্ড করবো। হ্যাঁ, সেই পথেই এগোচ্ছে। Both as an aspirational goal and also as a coping mechanism. ওকে, একটা ফোন এসেছিল, সরি। এটা কি রিতেশের কোন টিচারের ফোন? না না, টিচার হোয়াটসঅ্যাপ করে, ফোন করবে টিচাররা। হ্যাঁ হ্যাঁ। I mean, ফোন করার থেকে হোয়াটসঅ্যাপ করাটা বেটার, as begrudgingly as I would say that. না না না, দেখো, আমার ভাইদের একটা স্কুলের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে, টিচাররা সেখানেতে ডাইরেক্ট আপডেট দিতেন। তো স্কুলের যিনি আগের প্রিন্সিপাল ছিলেন তিনি স্কুল ছেড়ে দেন, নতুন প্রিন্সিপাল জয়েন করে। নতুন প্রিন্সিপালের বক্তব্য, টিচাররা স্টুডেন্টদের সঙ্গে কেন হোয়াটসঅ্যাপেতে ইন্টারঅ্যাক্ট করবে, করবে না। সেই জন্য টিচাররা এখন কয়েকটা স্টুডেন্টদের ডিএম করে এবং মেটেরিয়াল পাঠাতে থাকে এবং তাদেরকে রিকোয়েস্ট করে এটা তোমরা গ্রুপটাতে শেয়ার করো, এবং এরকম মানে ভাবে মানে এটা কি মানে ওই আইদার ওই প্রিন্সিপালের ডিএম কনসেপ্টটা নেই, অথবা ওকে না জানিয়ে তবু প্র্যাকটিক্যাল হবে বলে ডিএম করা হচ্ছে, হ্যাঁ মানে হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনাকে কোনটা না দেখবো? জানিয়ে করলে মানে কি বলে যে মানে ওনাকে না জানিয়ে করলে সবকিছু ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা উনিই বলেন? হ্যাঁ, অবভিয়াসলি। এবং স্কুলের মানে একটা অখাদ্য অ্যাপ আছে, যে অ্যাপটা অ্যাবসলিউটলি গার্বেজ। উনি মানে প্রিন্সিপাল বলেন যে? না না, প্রিন্সিপাল ফোর্স করছেন ওই অ্যাপটা ইউজ করতে, যে অ্যাপটা অ্যাবসলিউটলি গার্বেজ। ওকে, তো ওই অ্যাপটা কেন গার্বেজ? মানে কি বলবো, মাঝে মাঝে হ্যাং করে, ফাইলে ঠিকঠাক থাকে না, জিনিসপত্র প্রবলেম হয়। মানে ওটাও একটা অ্যান্ড্রয়েড অ্যাপ? হ্যাঁ, এবং যেহেতু অ্যাপটা গার্বেজ, সেই জন্য ম্যাম সেটা বাইপাস করতে চান। তাই ম্যাম ডাইরেক্টলি ফাইলগুলো ভাইকে পাঠাবে, স্টুডেন্টদের পাঠাতে পারেন না। ম্যাম অ্যাপটা কম্পিউটারে খোলেন, যে ও, তার ফাইলগুলো মানে একটা সেই অ্যাপটাতে। ডেস্কটপ মানে ওয়েব বেসড ভার্সন একটা কিছু আছে আমি ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দুটোই গার্বেজ, সেম ইকুয়ালি গার্বেজ। তারপরে ম্যাম সেটার এটা স্ক্রিনশট তোলেন যে আমি এগুলো আপলোড করেছি,
সেই স্ক্রিনশটটা ভাইকে পাঠান যে এটা গ্রুপে শেয়ার করো যে এই স্ক্রিনশটেতে, না স্ক্রিনশটও পাঠান না, ম্যাম কম্পিউটারটার ফোন দিয়ে ছবি তোলেন, সেই ছবিটা ভাইকে পাঠান। ওকে, এটা কি শুধু তোমার ভাইকেই পাঠানো হয় না র্যান্ডামলি লোকজনদের পাঠানো হয়? র্যান্ডম ৩-৪ জনকে ম্যাম পাঠান এবং সেই জন্য একই জিনিস গ্রুপেতে র্যান্ডাম ফ্লাড হতে তো থাকে। পাঠান না, উনি যে তিন মানে চারজনকে সিলেক্ট তিন করেছেন চার, তাকে পাঠান। হ্যাঁ মানে ওই না না না, ওনার যখন মন মর্জি যে ওই ৩-৪ জনকে, মানে কোনো হ্যাঁ, ফিক্স মানে নেই উনি যাকে, সিলেক্ট করেন, উনি যদি সিলেক্ট করেন না তো র্যান্ডম না, ওটা আরবিট্রারি। হ্যাঁ ওই আর কি, হ্যাঁ। ওনাকে র্যান্ডম সিলেক্ট করতে গেলে এবার ছক্কা চালতে হবে। দিস ইজ মানে জিনিসটা এতটাই ইনফিউরেটিং এবং উইয়ার্ড, ইনফিউরিয়েটিং। কারণ এটা হওয়ার জন্য মেইন প্রবলেম হচ্ছে ফাইলগুলো মানে ঠিক মতো সিকোয়েন্সে থাকে না, অ্যাপটাও গার্বেজ, সিকোয়েন্স ফাইলগুলো মেনটেন করাটা থাকতে খুবই হয়, ইরিটেটিং হয়ে যায়। সিকোয়েন্সের গল্পটা কি? মানে যেমন ধরো একটা স্কুল থেকে একটা পরীক্ষার রুটিন পাঠালো, সেটা ভুল পাঠিয়েছে, আবার কালকে পাঠালো আবার একটা আপডেট করে, আবার পরশু পাঠালো আর একটা আপডেট করে, ফাইলগুলোর অলমোস্ট সেম নাম। কিন্তু টাইম স্ট্যাম্প আছে তো। হ্যাঁ সেটাই তো, টাইম স্ট্যাম্পটা তো মানে এই যেভাবে মেসেজগুলো ফ্লাড হচ্ছে, ৩ জনকে ম্যাম পাঠালেন যে এটা আপডেট হয়েছে, এবার ৩ জনই জাস্ট গ্রুপটা শেয়ার করলো, গ্রুপটা তো কেউ পড়ে না বেশিরভাগ সময়, গ্রুপগুলো মিউট করা থাকে, ম্যামের মেসেজটা নিয়ে গ্রুপেতে ফরওয়ার্ড করে দিল বা ফাইলটা নিয়ে ডাইরেক্ট ফরওয়ার্ড করে দিল, সো একই মেসেজ ৩-৪ বার ঢুকছে, বহুবার হয়েছে এরকম। আমার মতে সেটাই হওয়া উচিত, সেটা ভালো জিনিস আর কি। এনি কমেন্ট রাজেশ? আমার কোনো বক্তব্য নেই, আমার ভাই জাস্ট আর ২ মাস আছে তারপর লিবারেটেড। সে 2 মাসে কি করতে হবে ওদের? পরীক্ষা তো আরম্ভ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ বাট ২ মাস ধরে তো এখন পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে জিনিসপত্র চলবে, স্কুলের কি বলে রুলস এন্ড পরীক্ষা রেগুলেশনস থাকবে। পরীক্ষা 2 মাস লাগে শেষ হতে? হ্যাঁ সবে তো প্র্যাকটিক্যাল শুরু হয়েছে, এইতে শেষ হবে, কোন মাসে শেষ হবে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে শেষ হবে। আমি ভাবলাম একদিন আগে ছেড়ে দিতাম। তুমি কি অনেকদিন আগে ছেড়ে দাওনি, তাই না? দ্যাটস দ্য হোল পয়েন্ট। মানে আমি তো এই পার্টিকুলার সিচুয়েশনে ছিলাম না, তাহলে আর কম্পেয়ার তো করা যাবে না। I ইংলিশ did opt মিডিয়াম, out of the regular college system. ইংলিশ মিডিয়াম অ্যান্ড প্রাইভেট স্কুল ইন জেনারেল মানে ইকুইভ্যালেন্ট টু নর্মাল বেঙ্গলি মিডিয়াম গভর্নমেন্ট স্কুল, বাট জাস্ট তোমার পয়সাটাও যাচ্ছে, দ্যাটস অল, আর কিছুই না। ওকে, সব কোনটা ইকুইভ্যালেন্ট নয় তাহলে? দ্য হোম স্কুলিং অবভিয়াসলি। ও ডিয়ার, তাও ওটারও তো প্রবলেমের শেষ নেই, স্পেশালি যদি তুমি হোমস্কুল করতে। ওকে, আমি করছি না, থ্যাংক ইউ। থ্যাঙ্কফুলি অর থ্যাংক ইউ? কারণ আমার তো থ্যাঙ্কফুলি টাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো। না না আমি বললাম আমি করছি না, থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা পক্ষে একটু দেরি হয়ে গেছে, বছর 10 আগে যদি আইডিয়াটা তোমাকে কেউ দিত হয়তো করতে। হ্যাঁ তখন আমি একটু অন্যরকম ছিলাম, সো আমার Right. ভাই একটা বুলেট ডজ করেছে থ্যাঙ্কফুলি। হ্যাঁ, এটা ডেফিনেটলি থ্যাঙ্কফুলি। নিরো পয়েন্ট গুলো নোট রাখো, কাজে লাগবে। হ্যাঁ, হ্যাঁ অন্য আমি কাউকে ডস করতে ডেফিনেটলি, হলে। আমি আমি ডেফিনেটলি রাজেশের ক্যারেক্টারকে যখন ছবি আঁকবো, যেরকম বলছিলাম এরিকের ওই পোস্টটাতে ওই মিউজিক ইনস্ট্রুমেন্টটা বাজানোর অবস্থায় একটা ছবি আঁকা উচিত। What? এটা কি ধরনের ডিফ্লেকশন? তোমার কাছ থেকে কেন, শিখেছে। কালকেই তো বলছিলাম। না না, ওটা যে বলছিলে সেটা নিয়ে কেন আঁকা রাজেশের উচিত কমেন্টটা নয়? নয়। ও, ওর কমেন্টটা কিটা নিয়ে, যে ওকে নিয়ে কেন আঁকবো? আই গেস পার্শিয়ালি, হ্যাঁ। সেই একটা কি বলে কাঁটা হ্যাঁ, সিরিজের একটা বিখ্যাত ডায়লগ আছে যে আমি জানি যে ও জানে যে ও জানে, আমি জানি যে ও জানে, এটা তো খুবই whatever. মানে একটা কমন ট্রোপ। আই নো, হি নোজ, আই নো, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ বাট বাংলাতে কোথাও আমি শুনিনি কোনোদিন। আমি প্রচুর শুনেছি, এবং আমরা নিজেরাই বলতাম প্রচুর, এবং ট্রাস্ট মি, কেউ কাঁটা সিরিজটা পড়ে বলতো না। ঠিক ঠিক।
হুম, ওকে, এবার কম্পোজিশনালি এটা এত উইক হলে হবে না। উইকনেস তো একটা রাজেশ ট্রেট, আমাকে বোল্ডনেস দেখাতে হবে। ইউ রিয়েলাইজ আমার নামের মিনিংটা খুবই বোল্ড, তাই না? হ্যাঁ, কিন্তু ওটা তো একটা মানে ইউনো the exception that proves the rule, the poetic irony that solidifies the trope establishment basically. হুম। তো গ্রুপেতে সেদিন কথা হচ্ছিল একটা টপিক, একটা ওয়ার্ড নিয়ে, যে ওয়ার্ডটা নিয়ে আমিও অন্যদের সাথেও কিছুদিন কথা বলছিলাম। এটা হচ্ছে রেজ বেট। হুম, ওকে, আবার ফোন এসছে। এটাও তো একটা রেসপেক্ট। রেজমেট। রেজ বেট, RAGEBAIT। ও রেজ, রেজ, আচ্ছা, রেজিং। Yes. রেজিং খুবই বাজে জিনিস। ডেঞ্জার। ভুল অ্যানাটমি আঁকা ঠিক অ্যানাটমি আঁকার থেকেও ডিফিকাল্ট, তাই না? ওকে, এক্ষুনি একটা মাইল্ডলি এনরেজিং একটা জিনিস হয়েছে এবং সেটাই তো। আমি খুবই এই মুহূর্তে অ্যানয়েড। তো শুনি গল্পটা। আবার ফোন এসছে, গড ড্যাম ইট। রাজেশ আজকাল খুবই পপুলার হয়ে যাচ্ছে। হুম, ইউটিউব সেলিব্রিটি তো। সেটাই। আমি রাজেশ যতই বলুক যে ওকে ডক্সিং করা উচিত নয়, কিন্তু রাজেশ যে তুমি নিজের রাজেশ অজান্তেই ছাড়া পপুলার তো হয়ে অন্যান্য উঠছে, লোকজনদেরও ডক্সিং করছো না, ওটাই ও বলছে। সেটাও ঠিক, কিন্তু তাতে কি অন্যরা অবজেকশন জানাচ্ছে? মানে রাজেশ অন্যদের হয়ে অবজেকশন জানাচ্ছে? কনসিডারিং আমিও এই অবজেকশনটা জানাচ্ছি। ও, সেটা আমি শুনতে পাইনি তখন। হুম, এই হারাসমেন্ট এভরিথিং। ওকে, আই থিঙ্ক এটা আমার কম্পোজিশন ঠিক আছে। আমি আধ ঘন্টা থেকে অনেক বেশি টাইম নিয়েছি। কি আর করা যাবে, এবার একটা পেন চাই। পেন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। This is not acceptable. This is a bit too sharp. Doesn't really look like an etching. আমি তো আমার ক্যারেক্টারটা কিভাবে রেন্ডার করবো সেটাই আমি বুঝতে পারছি। হুম, এটা একটা জিনিস আচ্ছা এই তো। ওকে, তো স্টাইলটা দিয়ে দিয়েছে রাজেশ, তো খুব একটা তো প্রবলেম হ্যাঁ, আমার কাছে নেই। স্টাইলটা তো ডেফিনেটলি দিয়েছে, কিন্তু সেটাকে এক্সিকিউট কিভাবে করবো সেটাই তো একটা চ্যালেঞ্জ। That's the you problem. তাই না? হ্যাঁ, ডেফিনেটলি দ্যাটস মাই প্রবলেম। হুম, I hate all of these styles and brushes. হুম, ওকে, একটু সিম্পল থেকে আরম্ভ করা যাক।
এই আওয়াজটা রাজেশের কাছ থেকেই তো হচ্ছে নাকি? কোন আওয়াজটা? ধরাম ধরাম জিনিসের দরজা বন্ধ হওয়ার মতো। এখন তো হচ্ছে না, সেটা সেটা একটু আগে হচ্ছিল। তুমি কি এখন পাচ্ছ একটু আগে সেটা? মানে যদি 10 সেকেন্ড আগে হয়ে থাকে, হ্যাঁ। না না, 10 সেকেন্ড না। হ্যাঁ, কিছুক্ষণ তাই আগে ভালোবাসার অত্যাচার। ও, এটা তো খুবই আয়ুষ নর্মাল ফিরে জিনিস। এসেছে। তা বলো রাজেশ, কি রেভেলেশন দেবে তুমি এটার পর? হ্যাঁ, একজন বাবা মায়ের একটা কিছু অ্যানিভার্সারিতে গিফট দেবে বলে বাবা মায়ের ছবি চাইছে আমাদের যে আহ, ছবি টবির দোকান আছে আর কি, সব জিনিসপত্রের। তো হয় ফ্রেম করাবে বা কাপে প্রিন্ট করাবে সামথিং। তাকে হোয়াটসঅ্যাপে কিছু একটা ছবি পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে কেউ জানে না। ভাই বলছে সেও পাঠায়নি, বাবা বলছে সেও পাঠায়নি, অথচ তার কাছে ছবিটা পৌঁছেছে। কোনো এক মিউচুয়াল রিলেটিভ পাঠিয়েছে। না না না, সেটা ওকে হোয়াট এভার। এবার তার বক্তব্য হচ্ছে, আমি তাকে ছবিটার, আমাকে ফোন করে সকালবেলা বললো যে ছবিটা তুমি ডকুমেন্টে পাঠাও। আমি বললাম একটা ডক ফাইলে পাঠাবো? বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমি ছবিটাকে অবভিয়াসলি এতে একটা ওয়ার্ড ফাইলেতে পুট করে আমি থ্রো ঠিক করেছি। পিডিএফ বলছিল। এবার আমাকে এখন ফোন করেছে যে তুই তো ডক্স ফাইল পাঠিয়েছিস। আমি বললাম ওকে, তাহলে ও, কি তুমি তুমি পিডিএফ তাকেও চাইছিলে? রস করছিলে? বলি তুমি কি পিডিএফ চাইছো? তো বললো না না না, হোয়াটসঅ্যাপেতে ছবি না পাঠিয়ে ওটা ডকুমেন্ট বলে জিনিসটা সিলেক্ট করে ছবিটা পাঠাবো। আমি জানি না তাতে কি উদ্ধার হবে, বাট সেটাও নিজেই করতে পারতো। মানে না না, নিজে করতে পারতো না। আমার মনে হয় ওর ধারণা সেটা করলে ছবিটা আবার হোয়াটসঅ্যাপ কম্প্রেস করবে না, একটু হাই কোয়ালিটিতে পাবে, যেটা ও, অনেকে আমি বলে। আমি অ্যাবসলিউটলি কেয়ার করিনি। আমি ওকে বললাম যে কোন ছবিটা তোমায় পাঠানো হয়েছিল। ও আমায় সেটা হোয়াটসঅ্যাপ করলো, আমি সেটাকেই জাস্ট ডকুমেন্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছি, মানে ওই ডকুমেন্ট ভাবে। যদি কম্প্রেস হয়ে থাকে, কম্প্রেস জিনিসটাই কম্প্রেস ভাবে গেছে, সো আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, ওকে, গুড। আই মিন, ক্লিয়ারলি ইউ ডোন্ট কেয়ার, সো ইয়া, আই হ্যাভ নো কমপ্লেইন্ট অ্যাবাউট দিস। এই ধরনের উইয়ার্ড গিফট গুলো, যে জিনিসগুলো আমি ইউজ করতে পারবো না। হ্যাঁ, কালকে কি তোমরা তুমি তুমি দালানে ছিলে, তুমি কি দেখেছো একটা পাথরের একটা জিনিস যাতে আমার হ্যাঁ, বাবার আমি আমি শুধু দেখেছি তাই না, আমি ওটা নিয়েই কাকিমাকে জিজ্ঞেস করছিলাম জিনিসটা কি। এবার ওই উইয়ার্ড জিনিসটা আমার বাবা আমাদের জন্য ভালোবেসে বানিয়ে এনেছে, আমি ওটা নিয়ে কি করবো বলো? আমি ওটা কোথায় সাজিয়ে রাখবে, রাখবো? ওখানে যেখানে আছে সেখানে। থিং ইজ আগলি অ্যাজ হেল, ওকে। জিনিসটা ডেফিনেটলি আরো অনেক সুন্দর করে করা তৈরি, সম্ভবত। এর থেকে হ্যাঁ, বেশি বাট ডিপ্লোম্যাটিক আমি হতে পারছি না। প্লিজ সিরিয়াস, সেই আমার তোমাকে দিয়েই বলানো উচিত ছিল বাবাকে যে এটা না ঠিক এখানে ভালো লাগছে না, জাস্ট থ্রো ইট। না, ওইটাই আইডিয়াল জায়গা, যেখানে রাখা হয়েছে ওইটাই আইডিয়াল জায়গা। ওই র্যাকটা জাস্ট ওয়েস্ট হচ্ছে। আহ, হ্যাঁ, ওই ডাকটা আর কোনো কাজে তুমি লাগাতে না। আহ, আমার কিছু একটা করতে হবে ওটার জন্য। এটার পেছনে হচ্ছে আমাদের হতভাগা ট্যুর অপারেটরটা দায়ী। বেড়াতে গিয়ে কি? বাবাকে পুশ করছিল এটার জন্য। মানে ওর কি কমিশন আছে? না না না, জাস্ট বাবাকে। এটা কি না, আমরা ছেলেরা খুব ভালোবাসবে, খুব পছন্দ করবি। না, একদমই করবে না। এবং সেটা ফ্র্যাঙ্কলি তোমার বাবা মায়ের বোঝা উচিত। আমার মাও পর্যন্ত সামহাউ অ্যানয়েড, বাট কিছু মুখে বলতে পারেনি, এবং বাড়িতে এসে গজগজ করলে আর কি লাভ। এবার আমি তো ছিলাম না, বাবা মা বেড়াতে গেছিল মধ্যপ্রদেশে বছরে। এবার অবভিয়াসলি স্ট্রিট সাইড থেকে করিয়েছে, যারা ওই 15-20 মিনিটের মধ্যে করে দেয় সেরকম টাইপের জিনিস, তো রিফাইন জিনিসপত্র এক্সপেক্ট করাটাও ভুল। হ্যাঁ, কি করা যাবে। আমি গিফট নিয়ে এইটাই মনে করি যে এমন একটা গিফট দাও যা যে ইউজ করতে পারবে, একটা পার্টিকুলার ইউজ আছে। তুমি যে গিফটটা দিচ্ছ, সে যদি জানো যে যাকে দিচ্ছ তার এই জিনিসটা ইউজফুল লাগবে কি না, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ জিজ্ঞেস করা উচিত অথবা না দেওয়া উচিত। অথবা জাস্ট গিভ আ চেক, ড্যাম চেক। হ্যাঁ, ওইটা তো একই জিনিস। অনেকে আমাদের এখানে তো আবার চেক রিসিভ করাতে অনেকে অফেন্ডেড হয়। ও হ্যাঁ, আমার আমার বাবা মা অত্যন্ত, বাট দ্যাটস দ্য মোস্ট সেন্সিবল থিং আমার মতে। আই এগ্রি। একটা
একটা গার্বেজ জিনিস যেটা তোমার জাস্ট তুমি ফেলতেও পারবে না, ইউজও করতে পারবে না, জাস্ট ওয়েস্ট অফ মানি ফ্রম বোথ সাইড। ও ও ফেমাসলি আমি কোনদিন কোনো ডেকোর আইটেম রাখি না। তুমি তো দেখছো আমার ঘরে কোনো রকম ডেকোর আইটেম নেই। না না, ডেকোর আইটেম ছাড়াও তো গার্বেজ গিফট আছে। যেমন আমি আমার 12th বার্থডেতে একটা বাচ্চাদের রোবট পেয়েছিলাম, একটা বড় রোবট। বড়দের রোবট। কোনটা বড়দের রোবট? তুমি কি মানে অ্যাডাল্ট রোবট ওই সেন্সে বলছো, নাকি জাস্ট না না, সাইজে বড় রোবট? আমি বলছি সাইজে একটা বড় সড়ো রোবট যেটা ব্যাটারি লাগালে শুধু চোখে আলো জ্বলে, সেরকম একটা রোবট পেয়েছিলাম অ্যাট মাই 12-year-old বার্থডে, সরি 11-year-old। ওকে, আই মিন আমার মতে ওটা ডেকোরেটিভ ট্যাচ হিসেবেই কাউন্ট করে। না, না, ওটা ক্লিয়ারলি পাঁচ করে। বছর মানে আমি ওই গিফটটা একটা 5 বছরের বাচ্চাকেও কোনোদিন দেবো না। তোমাকে যদি কেউ সে একটা বলবে, বায়োনিক্যাল হ্যাঁ সেট এক গিফট মিনিট, করতো, মা ডাকছে। তুমি কি শুনেই রাখছেন, তাহলে আমি খুবই খুশি হব। তো ওটা ডেফিনেটলি রাজেশের ঘরেরই আওয়াজ ছিল। না না, এইটা এখন আমার আমার রুমে আওয়াজ হলো। বোঝো। হ্যাঁ, সুলগ্না আসছে আর যাচ্ছে। কমপ্লিটলি এই তুমি সাইলেন্টলি, আওয়াজটা আবার কোনো পাবে। রকম পার্টিসিপেট না করে। হ্যাঁ। হুম, এখানে একটু এই ক্যারেক্টার গুলোর সাথে রিলেটেড কোনো জিনিসের স্ক্রিপচার করা উচিত। ওকে, আমি জিনিসটা বানাতে চাইছি যে এই ক্যারেক্টারটা একটা ধরো তুমি যদি মেঘের ওপর লাভক্রাফট বসে আছে। ক্থুলু মিথস বা হ্যাঁ লাভক্রাফট মিথস বলে সার্চ করো ইমেজ, তুমি ওর অ্যাডজেসেন্ট অন্যান্য আরো অনেক রকম প্যারাফেরনালিয়া পাবে, যেটা তুমি খুঁজছো মনে হলো আমার। হ্যাঁ, মানে তুমি আমার ছবিটা দেখে একবার তাকাও। তাকাতে হবে? ওকে, তাকালা। আমি এই যে এই জায়গাগুলো ভরাট করার জন্য কিছু মানে মোটিভ বা এরকম খুঁজছি আর কি। আমার কার্সারটা আমি বুঝতে পারছি না। এই যে দেখো, আচ্ছা আমি একটা অন্য কালার দিয়ে করি তাহলে। না তুমি একটু, ও এবার বুঝতে পারবো। এই যে মানে এখানে একটা পিলার মতো আছে, এই পিলার গুলো আমি আই ভরাট মিন করতে চাচ্ছি। আমার মনে হয় না ওটা ক্থুলু যেমন আমি এই জায়গাটায় কিছু কিছু জিনিস দিতে হবে। তুমি এগুলো জাস্ট র্যান্ডম ডেকোরেশন দিতেও পারো, কিন্তু আমি তো জাস্ট বললাম লাভক্রাফট মিথোস বলে ইমেজ সার্চ করো, অনেকগুলো ট্যানজেনশিয়াল জিনিসপত্র পাবে, তার মধ্যে এটা তোমার ভিজুয়ালি ইন্টারেস্টিং লাগবে, তুমি অ্যাডাপ্ট করতে পারো। ওকে, যেমন আমি এই জায়গাটায় ওই একটা ছোট্ট এরকম অক্টোপাসের মতো দেখতে আঁকতে ওরম চাই, টাইপের যেটা আরো এই অনেকগুলো ক্রিচার এরকম আছে জড়ি। অ্যাকচুয়ালি, মানে অনেক সিম্পল ডিজাইন অথচ রিলেটেড অনেক জিনিস আছে, তুমি খুঁজে দেখো না, জাস্ট সার্চ করে কি দেখো না। বললে নাম বেশ? লাভ। লাভক্রাফট, একসাথে লাভক্রাফট একটা শব্দ, মিথোস MI, ওকে। মিথের যে বানান MYTHOS। হুম, আচ্ছা, মিথলস, হ্যাঁ। ওকে। হ্যাঁ, এবার রাজেশ। হ্যাঁ, আমি বলছি যে আমি দেখাতে চাইছি ও মেঘের ওপর দুপা ছড়িয়ে সেই এর মতো বসে আছে, সেটা আমি করতে চাই। বাট আমার হচ্ছে আমি একবার মানে বডির ডাইমেনশনটা তোমার দিয়ে কনফার্ম করতে চাই, কারণ আমি অ্যাবসলিউটলি হিউম্যান ফিগার আঁকি না। তা তুমি ওরকম একটা পোজ রেফারেন্স নিয়ে আঁকলে কি ক্ষতিটা হতো? তাহলে আমাদের জিজ্ঞাসা করতে হতো না? না না, কি বলে এ, কারণ এটা তো রিয়েলিস্টিক নয়, আমি কিরম ভাবে সেটা সার্চ করব? যদি নন রিয়েলিস্টিক না রিয়েলিস্টিক। হয়, তাহলে তুমি আমাদের প্রপোর্শন নিয়ে জিজ্ঞেস করছো কেন? প্রপোর্শনটা তো ইম্পর্টেন্ট না তাহলে। ওকে। আর হ্যাঁ, স্টাইলাইজড অ্যানাটমি দিয়ে সার্চ করলে অনেক জিনিসপত্র পাবে। আমি বলছি না করতে, আমি বলছি করলে আগে করা উচিত ছিল, এখন একটু আরম্ভ করে ফেলার পরে আর মাঝখানে দেখলে তোমার ওগুলো ইচ্ছা হবে না ইউজ করতে। হুম, আমি এখনো ডিসাইড করতে পারছি না কোন এই ব্রাশটা ইউজ করে করবো। These brushes are cool, but not for this use case.
আশা করি কাকিমা তোমাকে ডেকে নিয়ে গিয়ে আমাদের গিফট নিয়ে কি তুই বলছিস এরকম টাইপের কিছু জানাই না। না না, মা ডিনার নিয়ে কথা বলছিল। ট্র্যাজিক। আর বিলিভ মি, ট্র্যাজিক্যালি এই পার্টিকুলার পসিবিলিটি। টপিকটাতে আমার সঙ্গে মা এগ্রি করে, মানে ওই জিনিসটা নিয়ে। আও, তুমি বলতে চাইছো তোমার বাবা করেন না? তা তো বাবারই কে না, অবভিয়াসলি, তাই না? আচ্ছা, তো এইটা কেন? এটা এই যে তুমি ধরো ছবিটার কথা, তুমি যাকে ছবিটা পাঠালে, তুমি তো গিফটটা কিন্তু এন্ড অফ দ্য ডে তুমিই রিসিভ করবে আর কি। না না, এটা বাবা মাকে অ্যানিভার্সারি দেবে, যে ছবিটার কথা হ্যাঁ, মানে প্রথমে আই মিন বলছিলে। তোমরা তো একসাথেই থাকো একই বাড়িতে, মানে সেই বাড়িতে কোথাও না কোথাও তো গিফটটা টাঙানো হবে আর কি, বা রাখা হবে। হ্যাঁ, পয়েন্ট। হ্যাঁ, এবার ধরো তুমি একটা বাজে ছবি এরকম যদি যথেষ্ট পাঠালে, না পয়েন্ট থাকে। তুমি ঠিক যদি একটা ঠিক, না বাজে না ছবি হ্যাঁ। পাঠালে যেটা ধরো রেজলিউশনটা ঠিক নয় বা সাইজে ঠিক নয় আর কি, তাহলে তো মানে যে প্রিন্ট করবে আমি ধরে নিচ্ছি যে তার এইগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই, কারণ তাই সে এই ধরনের কথা বলছে আর কি, আর বা এই এইভাবে জিনিসের এই পাঠাতে বলছে। দোকান নিরো। না না, যার দোকান। দোকান সে তোমাকে ছবিটা চাইছে। হ্যাঁ, সেই বাবার বন্ধু। ফ্যাসিনেটিং। তা এটা কি একই জায়গা যেখান থেকে তুমি তোমার ফোনের কেস প্রিন্ট করিয়েছো এবং টি শার্ট প্রিন্ট করানো নিয়ে কথা হচ্ছে, অথবা? না না না, টি শার্টের জন্য ভাই এখানে কথা বলতে গিয়েছিল, ভাই তোমায় দুটো দেখিয়েছিল, যেটা রিজেক্ট হয়েছে সেটা এই দোকানটা। বুঝছো? তো তোমরা যেখানে কালকে দাঁড়িয়েছিলে গাড়ির জন্য ওয়েট করছিলে, ঠিক তার রাস্তাটার উল্টো দিকেই যে দোকানটা ছিল। হ্যাঁ, ও আমাকে দেখিয়েছিল, আমাকে দেখিয়ে বলছিল যে ভেতরে গিয়ে ওদের কিরম কিরম ম্যাটেরিয়াল প্রিন্ট করতে পারে জিজ্ঞেস করবে কিনা সেটা নিয়ে। আমি ওই দোকানটা অ্যাজিউম করেই তোমাকে জিজ্ঞেস করছিলাম। টু বি ফেয়ার, ওর ওই আম, যে ছবিটা দেখালো স্পট প্রিন্ট করা, ওটা ভালোই প্রিন্ট। কিন্তু ও যে জিনিসটা এক্সপেক্ট করছে সেটাও কোথাও পাবে না, সেটা হলো একটা টি শার্ট প্রিন্ট যেটা বহুকাল টিকবে। কোন টি শার্ট বহুকাল টেকে? টি শার্টটাই তো খারাপ হয়ে যায় প্রিন্টটা খারাপ হওয়ার আগে। তা সেটাই তোকে বলা হচ্ছে। ও আচ্ছা, আমার সঙ্গে তো কথা হয়নি এই নিয়ে বিশেষ। সো তোমরা বেরিয়ে যাওয়ার পরে ও সাইকেল নিয়ে গেছিল ওই অ্যাকচুয়াল দোকানটায় যেখান থেকে আমি ফোন করিয়েছিলাম, সেখানে গিয়ে ডিটেলে কথাবার্তা বলে এসছে জামার কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি, হ্যানা ত্যানা নিয়ে। হ্যাঁ, এবং ও আই গেস ভাবছে যে কি ছবি দেবে, তাই তো রিতেশ কোন? হ্যাঁ, কি ছবিটা তো ডিসাইড করেই রেখেছে। হ্যাঁ, আমার এখন বললো যে হ্যাঁ ও ডিসাইডেড কি দেবে। এই হলো কথা। সো তোমরা জানো যে আমি এশিয়ান ড্রামা লাইক চাইনিজ ড্রামা, কোরিয়ান ড্রামা এগুলো তুমি দেখি। স্পেসিফিক্যালি চাইনিজ ড্রামা পছন্দ করো, এটা আমি জানি। হ্যাঁ, না না, কোরিয়ানও ইকুয়ালি। শিওর। এবার কথা হচ্ছে একটা শো দেখছিলাম চাইনিজ, এটা সাবটাইটেলটা ও হাও, দিচ্ছিল। শেষমেশ চাইনিজই হলো। না না, যেটাতে যে টপিকটা নিয়ে কথাটা, সো শোটাতে আর কি, মানে বুদ্ধিস্ট মংরা লোকেদের গ্রিট করছে সেই ও মি তাভো, এরম হলে ওরা গ্রিট করছে। এবং যে সাবটাইটেলটা বানিয়েছে সে বুঝতে পারেনি কি সাবটাইটেল দেবে ওইটা, ওরা জাস্ট ওরা তলায় লিখে দিয়েছে নমস্তে। আর ওরা লোকালাইজ করছে, তাই না? লোকালাইজ করলে ক্ষতিটা কি আছে? আমি সাবটাইটেলগুলো ওতে ইংরেজিতে আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, তার লোকালিস্টটা কিরকম ভাবে হচ্ছে? না, লোকালাইজেশন তো হচ্ছে কারণ আইডিয়াটা হলো, দেখো, যারা চাইনিজ তাদের কাছে অমিতাভ ওটাও তো মানে ওটাতে চাইনিজ না, ওটা হলো ওই যেরকম ভাবে জাপানিজরা শ্লোক পড়ে, সংস্কৃত শ্লোক গুলো স্লাইটলি অপভ্রংশ করে ওরকম টাইপের, মানে লিটারালি একই জিনিস ওটাই বুদ্ধিস্ট সেক্টর। বাট ওদের কাছে যেমন এটা একটা ভেগলি এক্সোটিক সাউন্ডিং রিলিজিয়াস ওয়ার্ড, তাই ইংরেজি এদের কাছে নমস্তেটা হলো একটা ভেগলি এশিয়াটিক সাউন্ডিং এক্সোটিক ওয়ার্ড। তাই হ্যাঁ, এটা লোকালাইজেশন হিসেবে এটা কমপ্লিটলি ভ্যালিড। স্টুপিড অ্যান্ড ভেগলি রেসিস্ট, অ্যাগেন ভেগলি, কারণ ভেগলি কথাটা খুবই ভেগলি ভালো, বাট অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েটলি রেসিস্ট। আমি ওটা দেখার পরে মানে 10-15 সেকেন্ড ভালো হাসলাম যে ওরা জাস্ট জাস্ট গিভ আপ করলো এবং জাস্ট নামাস্তে। না, ওখানে অমিতাভও লিখতে পারতো, তাই না? হ্যাঁ মানে, বাট লোকে তখন বুঝবে না যে অমিতাভটা কি জিনিস, কারণ ওরা তো মানে শোতে রিলিজিয়াস জিনিস নিয়ে কথা বলে না। আমার মনে ও, হয় না তাতে কোনো ডিফারেন্স হবে, কনটেক্সটটা যথেষ্ট বোঝার পক্ষে। আরে, আনলেস অফ কোর্স শোটা স্পেসিফিক্যালি আমেরিকান অডিয়েন্সের জন্য তৈরি করা।
হ্যাঁ এমনি চাইনিজ নর্মাল। ওরা যেরকম ভাবে অমিতাভটা বলে গ্রিট করে আমার খুব ভালো লাগে। আম, আহ, ওই ওই মনে আছে ওই একটা আমরা ওই স্পেসিফিক্যালি আমরা ধৌলির ওই স্তূপটাতে যে ক্যালিগ্রাফিক লেখাটা ছিল কাঞ্জি দিয়ে, এবং ওটা কাঞ্জি ছিল কারণ ওরা জাপানিজ, সেই লেখাটা কি পড়ার চেষ্টা করছিলাম। হ্যাঁ তুমি পাঠিয়েছিলে না তারপর ট্রান্সলেট করে আমি একটা তো করে। এবার মানে তখনই আমি ট্রান্সলেট করেছিলাম, ট্রান্সলেট আমি করিনি, অত সহজে করা যায় না, আমি জাস্ট জিনিসটা কি খুঁজে বার করেছিলাম, আর তারপর তো আমি গিয়েও ছবি তুলেছিলাম। তা ওইটাও তো একটা ওরম টাইপের একটা খুবই মজার ফ্রেজ, যেটা জাপানিজ নয় কিন্তু তারপর ওটার মানে হয়ে গেছে। হুম। আমি ভুলে গেছি কি যেন ছিল, মনে আছে তোমার? নমো মিয়োহ রেঙ্গে কিও আই থিঙ্ক, নাকি নামু, হ্যাঁ নমো নামু একই জিনিস, বাট ইয়া নামু মিয়োহ রেঙ্গে কিও। হুম। ওকে, আই এম হেটিং দিস স্টাইল নাও। এটা অবভিয়াসলি নীরোর দোষ, কারণ নীরোই আমাকে স্টাইলটা দিয়েছে, কিন্তু আমি রিসিভ করেছি অ্যান্ড ওয়ার্ড দিয়েছি, তাই খানিকটা তোমারও দোষ। দেয়ারফর ওটা আমার না, আমার দোষ নয়, আমার দায়িত্ব এটা সহ্য করা। আই এম অলওয়েজ নিও, কমপ্লিটলি বেটার টু ইটস এনিবডি টাইম এলস। ফর ইউ টু লার্ন দিস। সিও কখনো দোষ করে না, করলেও স্বীকার করে না। এক্স্যাক্টলি। ক্লাসিক্যালি দোষটা রাজেশের হয়। এই যে 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 সময়টাতে ও একবার, একবার কি? ও তুই চাও আমি বলি? ও না মানে অফ লাইফ বললো, মানে যদি সেরকম কিছু পার্সোনাল হয় কি জ্বালা। না, একটু পার্সোনাল নয়, একেবারেই এর থেকে ইম্পার্সোনাল জিনিস খুব কম হতে পারে পৃথিবীতে। আরে তোমাকে বিশ্বাস করলাম না, সো থাক। শুড ট্রাস্ট মি, কারণ আমি কমপ্লিটলি সত্যি বলছিলাম। আর যাই হোক, আমি ভলেন্টিয়ার করে থেমে গেলাম, তাই না? হুম হুম। হুম। তা বলো নীরব, হুম। উন্মাদ হওয়াটা কেমন এনজয় করছো? উন্মাদ হওয়াটা, হ্যাঁ। হ্যাঁ, ভালোই এনজয় করছি। ও কি বুঝতে পারবে? ও তো বুঝতেও পারবে না, ওর কাছে তো ওটা নর্মাল লাগবে। আই মিন হ্যাঁ, তা উন্মাদ হয়ে গেলে তো তাই হয় নাকি? তাই তো, হ্যাঁ তাই তো হয়। হুম। উন্মাদরা তো ভাবে যে সেই যেটা করছে সেটা ঠিকই করছে, কমপ্লিটলি নর্মাল জিনিস হচ্ছে। হুম। কমপ্লিটলি নর্মাল জিনিস করছে। রাজেশ, কত কাব্যিক ব্যাপারটা। হুম। নিরো, তোমার কিছু যদি যদি বলা হয় যে তুমি এই জিনিসটার জন্য উন্মাদ হতে পারো, তুমি কিসের জন্য উন্মাদ হতে চাইবে? মানে কিছু লোক আর হয় যে আমি পয়সার জন্য, কিছু লোক প্রেমের জন্য, কিছু লোক হ্যাঁ, আরো। উন্মাদ হতে পারে কথাটা একটু তোমাকে ডিফাইন করতে হবে তাহলে। হ্যাঁ, যে এটার জন্য আমি নিজের স্যানিটি লুজ করতে রাজি আছি, মানে এটা অ্যাচিভ করার জন্য, ফর অ্যাচিভিং দিস থিং। সো একটা এরম অ্যাসপিরেশন কোনো কিছুই যেটার নেই জন্য তুমি অ্যাকচুয়ালি। তোমার অনেক ভ্যালিউজ ছেড়ে দিয়ে তুমি অনেক রকম এক্সট্রিম জিনিসপত্র করতে পারো, এরকম টাইপের, হ্যাঁ। ঠিক না? ওকে, আনফরচুনেটলি নীরব উত্তর দিয়ে এরম দিয়েছে। কি দিয়েছে? এরম কোনো কিছুই নেই আমার কাছে। মানে আমি কোনো কিছুর জন্যই উন্মাদ হই না বা হতে তুমি চাইও না। রিয়েলাইজ করছো নিরত, আমি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করছি জাস্ট একটা কমেডিক কিন্তু পারপাসের জন্য। এন্ড ইউ আই নো, শাট কিন্তু মি আমার ডাউন। কাছে কোনো আনসার নেই এরকম জিনিসটা। ইয়া, থ্যাংক ইউ। রাজেশ, মানে আমি যদি কোনো আনসার দিইও তোমাকে জাস্ট ফর ফান, তখন আমারই মনে হবে যে আমি জিনিসটা ঠিক করলাম না। তুমি তখন নিজেকে মানে নিজের কাছে একটা লাই দেওয়ার মতো একটা মানে ডিসঅনেস্টি তোমাকে মেনটেন করে থাকতে হবে। হ্যাঁ, আই অ্যাপ্রিশিয়েট দিস নীরব, দিস ইজ আ ইম্পর্টেন্ট, ইউনো, এটা একটা ডিসিশন যেটা তোমার করা উচিত এবং তুমি করেছো, আমি খুশি। কিন্তু এবার কোয়েশ্চেনটা হলো রাজেশ, তোমার ক্ষেত্রে
আমার কিন্তু ডেফিনেটলি কি বলে ফুড। রাইট, লাইক দাওয়াতের ইয়াদের মতো। ইয়াপ। Yeah. রাজেশ, আমি আর কালকেও বলছিলাম, আমি জানি না তুমি নোটিস করেছো কিনা, সেটা হচ্ছে যে ওই দোকানটার কি নাম আমি আবার ভুলে যাচ্ছি। আহ, বিরিয়ানির দোকান। হুম। এক মিনিট, আমার মনে নেই। আমার আমি কিছুতেই মনে গোলমার্ট বলে আসছে না। ওরা বলছিল, তাই তো? হ্যাঁ, গোলপাড়, হ্যাঁ হ্যাঁ। কি এক এক মিনিট। আহ, তোমাদের বাড়ি যাওয়ার পথে আমি একটা মোমো চিপতে দেখলাম, আমার নামটা খুব পছন্দ। হুম হুম হুম। ওটা ওটা ওদের তো অনেক একটা চেন। ফ্র্যাঞ্চাইজি আছে, ওরা একটা হ্যাঁ ওটা চেন। একটা চেন। দেখতে দেখতে হবে যে আমাদের কাছে কোনো চেইন ডেলিভারি দেয় কিনা, কোনো ব্রাঞ্চ। জেনারেলি চেন হলে বাই ডিফল্ট মনে হয় যে ভালো হবে না আমার, বাট এটা শুনেছি ভালো। ও, মানে ম্যান, তোমার যদি মনে হয় এটা ভালো হবে না এবং তারপর দেখা গেছে ভালো, তার মানে তো নিশ্চয়ই অসাধারণ হবে। তো আমি ট্রাই করে দেখতে রাজি আছি। শিওর। ওকে, করিমস, আমার নামটা মনে পড়েছে, করিমস এর ও বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি খেয়ে দেখতে বলছিলে পারো। বটে। হ্যাঁ বাট কাছাকাছি আছে নাকি আমাদের এখানে না হাওড়াতে? না না, হাওড়াতে তাহলে কি নেই। লাভ? এটা তো রাজেশের সেই হাওড়ায় না হলে খাওয়া হবে না বলছিলাম হ্যাঁ নিয়ে। সেই কলকাতায় গিয়ে কিন্তু কষ্ট তুমি করে তো যেতে বললে যে হবে। তুমি খাবারের জন্য স্যানিটি লুজ করতে পারো, তার মানে তো তোমাকে কলকাতা মানে অন্য কোথাও চলে যেতে হবে না, এর মানে একটা স্যানিটি লুজ করার মতোই জিনিস করতে হবে। দেখো রাজেশ, তোমার যদি প্রবলেম হয় তুমি বাবা মাকে নিয়ে অদ্ভুত যাওয়ার জন্য রাজি করাতে পারবে না। রিতেশ আর আমি সবসময় জয়েন করতে রাজি আছি যতক্ষণ তুমি বিলটা পে করো। হ্যাঁ, আমিও। শিওর। প্লিজ কাউন্ট মি ইন। শিওর, মনে রাখবো। হুম, দেখো, আমি তো সারা জীবন মনে রাখবো ওই দাওয়াতের রাজের বিরিয়ানিটা। সেই কি বলে তোমার আর্নেতে লেখা থাকবে যে এইটা খাওয়ার জন্য আমার 10 বছর আয়ু কমে গিয়েছিল। হ্যাঁ, মানে লিটারালি তাই। আমার একটা জাস্ট নন ডিস্ট্রিক্ট প্ল্যাটিনামের ফলক থাকবে এবং তাতে লেখা থাকবে একটা ল্যাটিনে কিছু একটা, যে এই বিরিয়ানিটা খাওয়ার জন্য তাড়াতাড়ি মরেছে। তুমি স্পেসিফিক্যালি গুগলে ল্যাটিনে ওদের হতে হবে। রিভিউ দাওনি? ওদের গুগলে কোনো রিভিউ দাওনি? আমি গুগলে রিভিউ দিইনি কারণ ওয়েস্ট অফ টাইম। আমি এতে দিয়েছি, যে পার্টিকুলার সার্ভিসটা ইউজ করে অর্ডার দিয়েছিলাম, আমার মনে নেই কোনটা। জোম্যাটোই বলেছিলে। হ্যাঁ, কোথায় যেখানেই আমি রিভিউ দিই না কেন কোনো ডিফারেন্স হবে না, কিন্তু ইউনো। ওকে, সো আমি যেটা ইমাজিন করছি সেটা হচ্ছে ও একটা কিমোনো পরে আছে, বাট শর্ট কিমোনো, তাই পাটা তুলে আছে বলে কিমোনো তলা থেকে পাটা বেরিয়ে আছে, এবং সেটাতে একটা ওই কি বলবো সেই কাফতান টাইপের পরে আছে। তো তুমি একটা মাস্ক ক্যারেক্টার আঁকছো, মানে মেল সিমিং ক্যারেক্টার আঁকছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাড়া কিমোনো কেন কি হলো কে জানে। হুম। সো সেটার আমি তো একটা দেখছিলাম হবি টবি কয়েকটা নেই। কিমোনো গুগল করছিলাম ফর সিও, খুব একটা ফর পছন্দ হলো না। ফর সিও আই সি, মানে কি জন্য পছন্দ হলো না? মানে কিমোনোর ডিজাইন গুলোর জন্য, না কিমোনোর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কনসেপ্টটা হলো না? না না না, কনসেপ্টটা ডেফিনেটলি ভালো, জাস্ট কালার এবং যে স্টাইল মানে কি বলবো, কি বলে ওগুলোকে, প্রিন্ট গুলো ভালো লাগছিল না। তাহলে তো অবভিয়াসলি একটু রিসার্চ করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে অ্যামাজনে আর কতটাই ভালো জিনিসপত্র ও, থাকে। অ্যামাজনে অ্যাবসলিউটলি কিচ্ছু কেনার যোগ্য নেই, আমি সব আগে দেখে নিচ্ছি। তোমাকে অ্যাটলিস্ট এটলি থেকে নিতে হবে। মিন্ত্রা টিন্ত্রায় দেখতে হবে ওদেরও ওসব কিছু আছে কিনা। কিটা থেকে? ও না, মিন্ত্রা নট কোনো প্রিন্টার। কোনো 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 চান্স নেই, কোনো অ্যাবসলিউটলি কোনো চান্স। ওদের নর্মাল জামা কাপড় দিয়েছে আর জঘন্য কালেকশন। বাই দ্য ওয়ে, তুমি কালকে বলার পরে অ্যাকচুয়ালি আমি নোটিস করলাম যে আমার আর ভাইয়ের ড্রেসটা অ্যাকচুয়ালি মানে গেঞ্জি দুটো মানে সেম দেখতে। তার আগে আমি মানে নোটিস করি। যা বাবা, সেম দেখতে বলেই তো তোমরা কিনেছো। না না না, আমরা সেম দেখতে বলে কিনিনি, একই র্যাকে ছিল, মানে যেমন হ্যাঁ একটা র্যাকেতে প্রচুর আছে এবং তো একই একটা র্যাকেতে তো একই রকম জামাই প্রচুর থাকে, সেটাই তো না আইডিয়াটা। না না, প্রচুর মানে অনেক রকম ছিল। জাস্ট ওখানে ওইখানেতে ছিল জাস্ট এইগুলো হচ্ছে ওয়ান বাই কি বলে ওটাকে, গিয়ে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো ভাই একটা পিক করেছে, আমি একটা পিক করেছি, জাস্ট আমরা ইন্ডিভিজুয়ালি পিক করেছি। যে আমি ওরটা দেখে পিক করেছি, ও আমারটা দেখে পিক করেছি, এটা হয়নি। আই উড লাইক টু পয়েন্ট আউট তোমার ভাইয়ের জামাটার কালারটা বেটার।
ওকে, সিও নেই, বেরিয়ে আমাদের গেছে। আমার কমপ্লেক্সনের দিক মায়ের আবার কালারটা পছন্দ না। কমপ্লেক্সনের দিক দিয়ে কোনো কালারই আলাদা করে হ্যালো, ভালো বা বাজে না। বলছি সিও বেরিয়ে নীরবকে একটু গেছে। বলো রিফ্রেশ করতে। নীরকে বলছে সিও রিফ্রেশ করতে। ও আচ্ছা। নীরো কিছু ড্রিঙ্কস ফিঙ্কস খেয়ে তুমি রিফ্রেশ হয়ে যাও। না, নীরব এখন ড্রিঙ্ক করতে আরম্ভ করলে আমাদের আর সেশন শেষ হবে না। আমি বেরোবো এবার। আই সাপোজ 9টা বেজে গেছে, আমি এটা শেষ করেই উঠবো, তবে অবভিয়াসলি সেটা অফ স্ট্রিম। সো ইয়া, আমরা উঠে তোমাদের কারো আচ্ছা, কোনো কমেন্ট আছে এই এই স্টাইলটা নিয়ে? মানে আমি সুটেবল ব্রাশ পাচ্ছি না, আমি একটা টোন লেয়ার দেবো গ্রে গুলোর জন্য, কিন্তু ইঙ্কটার জন্য এই ব্রাশটা আমি ইউজ করতে চাই রাফ করার জন্য। হুম, তা আমার কোনো কমেন্ট নেই। ওর এই দাঁতগুলো কি ছিল সিও ছবিতে কোনো? এগুলো দাঁত নয়, এটা জাস্ট ঠোঁটটা, এখানে কোনো দাঁত নেই। তবে তুমি এবার বললে যখন, আমি এবার দাঁত অ্যাড করবো। কোন পাখি আছে যাদের এরকম সেই দাঁত আছে, প্রি হিস্টোরিক পাখি? অনেক ওই কার্টুন পাখি এরকম হয় তাদের দাঁত না আছে। না, আমি অ্যাকচুয়াল পাখির কথা বলছি, কার্টুন পাখিতে কি লাভ? কার্টুন পাখিতে কি লাভ? কার্টুন পাখি তো আসল পাখি। কার্টুন পাখি is the ওকে, পাখি আমার we সময় হয়েছে associate ওঠার। with the হ্যাঁ, তোমার অনেকদিন সময় হয়ে গেছে ওটা। প্লিজ ডোন্ট সে দ্যাট, দ্যাটস সো রং। প্লিজ ডোন্ট সে It's দ্যাট, not wrong at all, it's completely accurate. প্লিজ। খুবই বাজে সময় যাচ্ছে এখন, এই ধরনের কথা এখন বলো না। কোন সময় বললে তুমি খুশি হবে রাজেশ? মানে যখন লোকজন এরকম পটপট করে মরছে না সেই সময়। প্রত্যেক বছর শীতকালে লোকজন পটপট করে মরে, কারণ ওটাই শীতকাল, তার পয়েন্ট। আহ সো আমার রিলেটিভটি, যিনি যার ফিউনারেলে গেছিলাম শুক্রবার দিনকে, তিনি আর কি ওই কি বলে শীতের জন্য মারা যাননি, তিনি পুজো করতে গিয়ে আগুন লাগিয়ে মারা গেছেন। সো হোয়াট? ইমপ্রেসিভ, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। মানে নিজেই পুজো করতে গেছিল এবং নিজেই আগুন লাগিয়ে ফেলেছে? বাই মিস্টেক অবভিয়াসলি। না না, অফকোর্স বাই মিস্টেক, পুজো আমি করতে বলছি যাওয়াটা তো যে অলরেডি মাই মিস্টেক, তো এটা তো বলাই বাহুল্য। না না, আই ডোন্ট লাভ, বাট টু লেট, ইউ হ্যাভ লাফড। আর কথা এনিওয়ে, হচ্ছে যখন যেদিনকে আমি সেটাই এটা বলছিলাম, যখন আমি মেমোরিয়ালে গেছি তখন ওনার ছেলে আমাদের বলল যে, মানে তখন মা যেতে পারেনি কারণ মায়ের কিছু পুজো রিলেটেড ব্যাপার ছিল, তখন বলা হলো যে মা এই জন্য আসেনি। বললো হ্যাঁ, এখন লোকজনের পুজো বেশি করে করা উচিত, পুজো কমে যাচ্ছে বলেই এখন এত মানুষের সমস্যা। আই ওয়াজ লাইক ওয়াই? পুজোর জন্যই লিটারালি মরেছে, সেইটার ক্ষেত্রে কোনো বিদ্বেষ নেই। সারপ্রাইজিংলি পজিটিভ মানুষ, এন্ড বাই পজিটিভ আই মিন ইডিয়েট। হ্যাঁ, আমার মানে আমি তখন জাস্ট মানে মানে হাসতেও পারছি না, আমি জাস্ট কি এক্সপ্রেশন দেবো সেই মোমেন্টে বুঝতে ও পারছিলাম না। ট্রাস্ট মি, যবে তুমি শিখবে এরম লোকেদের মুখের ওপর হাসতে, তবে থেকে তোমার লাইফটা ভালো যেতে আরম্ভ করবে। সেই This brush sucks, by the way. Never use this brush. মানে ব্রাশেরা কি মানে অ্যাকচুয়ালি সাক করে না? তুমি ব্রাশ জলেতে বলে কি বা মানুষ নয়? তেলেতে ডোবাও, ওরা ওটাকে সাক করে ওটাকে তো সাক বলে না, কালারটাকে, ওটাকে অ্যাবসর্বিং বলে। মানে ওরা কালারটা সাক করে তারপরে না, করে তো না। সাক মানে করার ইমপ্লিকেশন হলো একটা ভ্যাকিউম তৈরি হওয়া, সেটা তো হয় না, ওটা জাস্ট অ্যাবসর্ব করে। ঠিক আছে, মেনে নিলাম। মানতে তো হবেই, কারণ শব্দগুলো তো একটা অলরেডি এস্টাবলিশ মানে আছে রে বাবা। ওকে, আমাকে তো কিমোনো নিয়ে একটু আরো স্টাইল ফাইল নিতে হবে, কি বিভিন্ন আমার পোজের জন্য না, কিমোনো। সুকিয়মির জন্য। না না, সুকিওমির এই ছবিটার জন্য, মানে পোজের ছবি, যে পাটা তুলে বসলে কিরকম কিমোনোটা হয়, সেই সব জিনিসগুলোর জন্য। ভেরি সেক্সি। মানে আমি ওকে একটা কাফতান দিচ্ছি, সো নট ভেরি সেক্সি অ্যাট অল। আই এম প্রিটি শিওর সেটা আঁকার উপর নির্ভর করছে। ওকে, অলসো আমি জানি না আমি কাপ্তানটা কি আসছি। জিনিস। যেটা ধরো মানে আমি টার্মটা ঠিক বলছি কিনা জানি না, যেমন ধরো এই মিট আপে সুমনজিৎ যে ধরনের প্যান্টটা পরেছিল, সিমিলার লাইক দ্যাট। না না না, ওটা চেষ্টা করলে হবে, ওটার মধ্যে এমন কিছু মানে ওকে প্রচন্ড হাস্যকর, বাট আঁকার উপর নির্ভর করছে। আমি অন্যভাবে বলি, তুমি আমাকে যে কোনো কস্টিউমের রেফারেন্স দাও, আমি একটা প্রচন্ড সেক্সি ক্যারেক্টার সেই কস্টিউমটা পরিয়ে এঁকে ধরিয়ে দেবো তোমাকে।
ওকে, ঠিক আছে, চ্যালেঞ্জটা তোলা রইলো একদিনের জন্য। Okay. It might be too hot for YouTube, so that's on you. ওকে। হুম। নীরো, তুমি হ্যালো কি স্ট্রিমটা বন্ধ এন্ড করো। করবে? হুম। আমি কিন্তু নীরব কথা শুনতে পাচ্ছি না, সো ওকে, আমি এন্ডিংটা জানিয়ে দিচ্ছি, নীরো এসে জাস্ট ডিসকানেক্ট করবে। সো গুড নাইট এভরিওয়ান, বাই বাই সিভিলাইজেশন, বাই বাই ইন্টারনেট, হ্যাঁ সি ইউ অন ফ্রাইডে। সেই। তোমার কিছু বলার আছে সিও? আমি কোনদিন বলি না। নীরো?